ওই কারবালার জমিনের মাটি দেখতে চান, আমি জিবরিল এনে দিচ্ছি। নবী মুস্তাফা দোনো রাতের দিকে দেখছেন, উনার চোখ দিয়া হা হা করে পানি ঝরছে। নাতি কেমন? দোনো ভাই শাহাদাত উঙ্গলি উঠিয়ে নানার চোখের পানি মুছে। কি বুঝলেন বক্তব্যতে? দোনো ভাইও জানছেন যে আমরা কিভাবে শহীদ হব। জিবরাইল বলে দিলে, জিবরাইল আমিন কারবালার সরজমিনে মাটি উঠিয়ে নবী মুস্তাফাকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে মাটি কারবালার জমি থেকে আইনা দিলাম, এই মাটিতেই আপনার ছোট নাতি শহীদ হবে। নবী মুস্তাফা মাটিখানাকে সুঙ্ঘে দেখলেন আর বারবার হাসনান করিমাইনকে চুমছেন। আর তখন ফের জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিখানাকে যত্ন করে রাইখা দেন। যে মাটি দিলাম কারবালার জমিনের, যেই দিন আপনার ছোট নাতি শহীদ হবে, আকা যতটা মাটি আপনাকে দিলাম, এই সম্পূর্ণ মাটি থাকবে না, রক্ত হয়ে যাবে। দয়ার নবী দোনো নাতিকে টেনে বুকে চেপে বলছেন, আল্লাহ জাতি তুমি রাজি, অতি আমি রাজি। আল্লাহ তোমার কাছে কিচ্ছুর কমি নাই। আমার দোনো নাতি কষ্টের বিনিময়ে আমার যত গুনাহগার উম্মত আর উম্মতি, ওদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এসেছি, বাপ কষ্ট করে মানুষ করেছে, কিন্তু আমার নবীর মতো আপন হতে পারে না। আমাদের সবচাইতে আপন নবী মুস্তাফা, উনার মতো আপন কেউ হতে পারে না। দয়ার নবী উম্মে সালমাকে ডাইকা বলছেন, সালমা গো, এই মাটি খানা তোমাকে দিচ্ছি, তুমি যত্ন করে রাখো। যেদিন আমার হুসাইন কারবালার মাটিতে শহীদ হবে, তুমি দেখিও যে মাটি খানা রক্ত হয় কিনা। এখানে নবী মুস্তাফা একটা ইলমে গায়ব প্রকাশ হয়ে গেল। অন্য কোন ব্যক্তিকে নবী মুস্তাফা মাটি খানা দিলেন না, উম্মে সালমাকে দিলেন। এর মানে নবী আমার জানছেন, যখন আমার হুসাইন শহীদ হবেন, তখন সালমা জগতে থাকবে বলে উম্মে সালমাকে মাটি খানা দিলেন। ওদিকে হযরত মা ফাতেমা বাড়ি গিয়ে অপেক্ষা করছেন, কি ব্যাপার, কেন আসছেন না। এবার কিন্তু ফের হযরত মা ফাতেমা নবী মুস্তাফার দরবারে যাচ্ছেন। গিয়া দেখছেন বন্ধু, দোনো নাতিকে নবী পাক বুকে চেপে জার জার হয়ে কাঁদে। হযরত মা ফাতেমা বাপের সামনে গিয়ে বলছেন, আব্বা জান, কি হয়েছে আপনাকে বলুন তো। যদি কোনদিন আপনি দুঃখে ছিলেন বা কষ্টতে ছিলেন, আর যদি আমার দুই ছেলেকে আপনি পেয়েছেন, তো তামাম দুঃখ আপনি ভুলে যান। আজকে আমার দোনো ছেলেকে বুকে চেপে কেন কাঁদেন?
নবী পাক বলছেন, বেটি আমি তোমার ছেলেদের নানা, আমি তো কেঁদে কেঁদে সহ্য করছি রে মা, কিন্তু পেটে তো তোমার ছিল, তুমি দুধ পান করিয়েছো, তোমার ছেলেরাকে গর্ভে তুমি রেখেছো মা, তোমাকে বলবো তো তুমি সহ্য করতে পারবে না। হযরত মা ফাতেমা বাপের চোখের পানি মুছছে আর বলছে, আব্বা জান এমন কথা কেন বলছেন বলুন তো, যদি হাসনান কারিমানের মা আমি, তো আজকে ওদের মা, প্রথমে তো আমি আপনারই বেটি, বলুন আমাকে, ইনশাআল্লাহ আমি সহ্য করব। তখন নবী মুস্তাফা পূর্ণ ঘটনা খুলে শোনালেন, কে জিব্রাইল এসেছিলেন, আমাকে সংবাদ দিয়া গেলেন তোমার বড় বেটা জহর পান করে শহীদ হবে, তোমার ছোট বেটা মার্কায়ে কারবালাতে গলা কাটিয়া শহীদ হবে। ওই সমাতে না আমি থাকবো, না তুমি থাকবে, না আলী থাকবে। হাইরে মা ফাতেমা, জিন্দগি ভোর ও মা বিটিরা, হযরত মা ফাতেমার যদি প্রশংসা করেন তবু হক আদায় হবে না বেটি। হাইরে নবীর বেটি হাসনান কারিমাইনের মা চট করে উজু করলেন, আর উজু করে বাপের সামনে বইসা বলছে, একটি কথা বলেন তো, আমার দুই কলেজার টুকরা কোন রাস্তাতে শহীদ হবে, কোন পথে আমার ছেলেরা শহীদ হবে। দয়ার নবী বলছেন, মা ইসলামের মান সম্মান বাঁচাতে গিয়ে শহীদ হবে, মুমিনের সিনাতে ঈমান বাঁচাতে গিয়া শহীদ হবে। হযরত মা ফাতেমা বলেন, তবে আমার দোনো ছেলে আল্লাহর রাস্তাতে শহীদ হবে। বলে, হ্যাঁ মা। হাইরে খাতুনে জান্নাত নবী মুস্তাফা হাত ধরে বলছে, আব্বা জান আমি পেটে রেখেছি, ছেলেরাকে জন্ম দিয়েছি, দুধ আমি পান করিয়েছি, আমার তো কলেজার টুকরা, আমার দুই লাল আল্লাহর পথে শহীদ হবে, এর বিনিময়ে আল্লাহর কাছে যদি আমি কিচ্ছু চাই আল্লাহ আমাকে দিবে কিনা। নবী মুস্তাফা বলে, বেটি কিছু তুমি চাইবে তো আল্লাহ দিবে কিনা তুমি বলছো, সে কথা নয় রে মা, তোমার দুই ছেলে শহীদের কষ্টের রক্তের বিনিময়ে তুমি যা কিছু চাইবে আল্লাহ তাআলা তোমাকে দিবে মা, তুমি শুধু চাও আল্লাহ দিবে। হাইরে খাতুনে জান্নাত জায়নামাজ বিছিয়ে দিলেন, নবী মুস্তাফা নিজের বেটির দিকে তাকিয়ে দেখছেন, হযরত মা ফাতিমা জায়নামাজ বিছিয়ে নিজের দোনো কলেজার টুকরাকে দুই পার্শ্বে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে উনি দুই রাকাত নামাজ পড়লেন, আর দোনো বেটাকে বলছে, বাপুরে এবার আমি দুয়া করছি, আল্লাহকে যা কিছু বলবো তোমরা দোনো ভাই আমিন আমিন বলে সাপোর্ট করবে। দোনো ছেলেকে পাশে বসিয়ে দিলেন, কিন্তু বেরাদার দুই রাকাত নামাজ পড়ার পরে দুই ছেলেকে পাশে বসিয়া দোয়া করবেন। বাপ কিন্তু বেটির দিকে দেখছেন যে আমার লাডলি বেটি এমন কেন করছে, কি বলবে আল্লাহ তাআলাকে। হায়রে ফাতেমা
दोनों हाथ उठिए बोलছে আল্লাহ আমার হাসান জহর পান করবে, গলা জ্বলবে, বুক জ্বলবে, পেট জ্বলবে। ছেলে আমার কত মা বুলা কাঁদবে, কত আব্বা বুলা কাঁদবে, আমরা কেউ থাকবো না। আমার হুসেন মার্কায়ে কারবালাতে গলা কাটিয়া শহীদ হবে, ছেলের কত রক্ত যাবে। আমি তো মা, আল্লাহ আমার দুই ফুল তোমার পথে কুরবান হবে, শহীদ হবে। তোমার নবী বলেছেন এর বিনিময়ে তোমার কাছে যা চাইবো তুমি দিবে। আল্লাহ আমার দুই ছেলের শহীদের বিনিময়ে, এদের কষ্টের বিনিময়ে আমার আব্বা উম্মতের দুঃখে দুঃখী, আমার আব্বা উম্মতের সুখে সুখী, আমার আব্বা জানের যত উম্মত উম্মতি সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। এমন পরিবেশ গুনাহ করছি আমরা, আর মাফ করাইছেন নবী আর আলে নবী। উনারা আমাদের জন্য রাত দিন কাঁদে যেন আল্লাহ আমাদের জান্নাতি করে দেয়। ভাইয়েরা, বাপও কখনো কখনো, মাও কখনো কখনো, নিজের স্ত্রীও যদি বাপু নিজের স্ত্রীর জন্য আমি কত কষ্ট করছি, রাত জাগছি ওর জন্য, এটা নিচ্ছি ওটা নিচ্ছি, আর একটু যদি কিচ্ছু হয়ে যায় ছট করে স্ত্রীও বলে দিচ্ছে তোর ভালোই হবে না, ছট করে বলে দিচ্ছে। কিন্তু নবী মুস্তাফা নিজের উম্মতের যত ভুল ভ্রান্তি বারহা আল্লাহর দরবারে দুআ করতে আছেন। আমার উম্মত বড় কমজোর, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার উম্মত যা ভুল করছে আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি তো রহমান, তুমি তো দয়ালু। বলুন তাই তো বেরাদার, আমরা স্পষ্ট বলি এই परवरदिगार किसी को दौलत चाहे तू दे दे, अगर कोई तुझे दुनिया का हुकूमत मांगे तो तू दे दे। हम सब गुलामे नबी है, हमको मुस्तफा दे दे। रसूलुल्लाह যদি আমরা পেয়ে যাই, आला हजरत छंदेर माध्यमे बोलेছে कि तुझसे और जन्नत से क्या मतलब, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूल अल्लाह के, जन्नत रसूल अल्लाह की। আমরা যদি নবী পাকের হতে পারি তো জান্নাত তো আমার নবী। বলি বেরাদার, আহলে বায়াতের কথাবার্তা যখনই আপনি দিল লাগিয়ে শুনবেন আর উনাদের মর্মান্তিক কথা টেনে শোনানো যাবে, তো বাপু কোন সমাজে লোকের দিল বলবে না যে আমি শুনবো না। যারা সত্যি দিলওয়ালা সুন্নি সেল আকীদা তারা। কিন্তু বেরাদার, আমি কাটিহার লাভা বলে একটা জায়গা আছে, ওখান থেকে জীবনী বলে আপনার এখানে আসলাম। তো ওইখানে বাপু প্রথম রাত জীবনী হইলো, আর সকাল হইতে হইতে আমার রিপোর্ট খারাপ হয়ে বলছে জমছে না। কেমন কি বাপু জমে না? মসজিদে নামাজি গুনকে বলছি যে গো এই যে কথা গ্রামে হচ্ছে, কেমন কি করা যাবে, আর থেকে আর ভালো করে বলা যায়? বলছে না মৌলভী সাহেব ওগুলা শুনবে না, চুটকি কহেন, হাসি রহস্যর কোনো কথা বলেন, আর লম্বা লম্বা ভাটিয়ালি সুরে গজল টজল বলেন, তবেই জমবে আপনার। আবার দ্বিতীয় রাইতে চেষ্টা করলাম, ফের স্টেজ জমলো না, ফেলিওর হয়ে গেলাম। মিজাজটা ভাই খারাপ হয়ে গেল। তৃতীয় রাইতে গাজালের বোরা খুলল, যারা হিলে বুঝবে না তো কিলে বুঝবে। আর যত চুটকুলা আছে
সব বুলা গাজাল টাজাল বুলে সকালে রোডে যে কেউ দেখছে বলি স্যার এই দিল খুশি হয়ে গেছে। তো গাইল দিব কে দিব না আমাকে বলেন, জোড়া জোড়া তো গাইল বাইরে মুখ থেকে, যে ভালো জিনিস বলছি তো জমে না, আর চুটকি আর গজল বললু তাই দিল খুশি। তো বেরাদার, এর মধ্যে ওদের ভুল নাই, আমাদের মতো কিছু কিছু বক্তার ভুল। এরা মানুষের মস্তিষ্ককে খারাপ করে দিয়েছে। জীবনী বলছে কম, এটা ওটা বলে লম্বা গজল বলে লোককে ঝুমিয়ে দিলে মানুষের জীবনীর যেটা স্বাদ, ওই স্বাদটাকে উঠিয়ে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। বিরাদারান ইসলাম কিছু কিছু এমনই ঘটনা বলে দিচ্ছে যাকে ৭২,০০০ বার তোবা করিয়াও পাক হবে। আর ফের ওর উপরে ফের ছেলে পিলে নারে তাকবীর, নারে ও গেল। তো এরকম হাল। ভাইরা বাপেরা মা বোনেরা, যে কোনো জিনিস ইনাদের প্রত্যেকটা ওয়ার্ড শোনার মতো। এবার আগে আপনাদের শোনাচ্ছি, সবাই মুহাব্বতে দরুদ পাক শোনান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে। ভাইরা বাপেরা মা বোনেরা, এবার একটু এমনই ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি। নবীর আলো আওলাদের পাওয়ার কত দূর, ওনাদের পজিশন কত দূর, আশা করি এই ঘটনাতে পূর্ণরূপে বোঝা যাবে। কালকে বলেছিলাম যে হযরত উসমান গনি ইনিও নবী মুস্তাফার জামা, বিশাল পয়সাওয়ালা, উনার জিন্দেগির কিতাবে পড়া যায় এখন পর্যন্ত পৃথিবীর বুকে হযরত উসমান গনির মতো দৌলতওয়ালা হতে পারেনি। উনিও নবী পাকের জামাই। ওই হযরত উসমান গনি নিজের গোলামরাকে বলছে, ও গো বেরিয়ে যাও, কিছু কিছু গোলাম বেরিয়ে যাও, চতুর্দিকে লোকজনকে খবর দিয়া দাও যে হযরত উসমান গনির বাড়িতে ভোজ লেগেছে, সবাই যেন খেতে আসে। আর কিছু কিছু গোলামকে বললে তোমরা খাবার তৈরি করো। তো হযরতে উম্মে কুলসুম, তখন হযরত রোকেয়া দুনিয়াতে ছিলেন না, হযরত উম্মে কুলসুম ছিলেন নবী পাকের বেটি। হযরত উম্মে কুলসুম বলছেন, ওগো দাওয়াত করতে যাচ্ছ কিন্তু জান্নাতের দুটা ফুলকে ভুলে যেও না। কে? ইমামে হাসান, ইমামে হোসেন। দাওয়াত করতে বললেন, কিন্তু যারা মুর্শিদাবাদের বক্তার মুখে জীবনী শুননেওয়ালা বা বাংলাদেশের বক্তাদের মুখে জীবনী শুননেওয়ালা কিছু কিছু লোকেরা, বক্তাগণ হালকা পরিমাণে কয়েকজন, ওরা স্পষ্ট স্টেজে বলেছে যে গরিব বুইলা মা ফাতেমাকে হযরতে কুলসুম দাওয়াত করেননি। স্পষ্ট স্টেজে বলছে, একদম ঝুট, সরাসর মিথ্যাবাদী। এই ছোট মোটো কিতাবে ঘটনা যে লিখেছে তার লেখা ও ভুল। এত রহস্য কি আছে? হযরত উম্মে কুলসুম তো বলেই দিলেন যে দুই জান্নাতের ফুলকে ভুলিও না, ওদের বাড়ি তো সংবাদটা দিয়ে দিও। কিন্তু গোলামেরা অনেক দূরে দূরে খবর দিতে দিতে ওদের স্মরণ ছাড়া হয়ে গিয়েছে। আর সত্যি মানুষ যখন কোনো কাজের চাপে থাকে
তো দেখবেন কিছু না কিছু কোথাও না কোথাও একটু কিছু ছুটে যাচ্ছে। তো হাসনান কারিমানের বাড়ি ছুটে গেছে বাপু, আর দোনো ভাই বাড়ির বারান্দাতে বৈশা আছে, আর গোলামেরা দাওয়াত করে বাড়াইছে, ওগো হযরত উসমান গানির বাড়ির দাওয়াত থাকলো। দোনো ভাই শুই না চট করে বাড়ির মধ্যে যা বলছে, মা আমার খালুর বাড়িতে ভোজ লেগেছে, আমরা যাব মা, আজকে মন ভরে খালুর বাড়িতে আমরা খাবো, আর খালার কোলে একবার আমরা বসবো। দোনো ভাই বলছে, কিন্তু গোলামেরা দাওয়াত করতে করতে উনার বাড়িটাই ছেড়ে চলে গেল দাওয়াত করে। স্মরণ ছাড়া হয়ে গেছে, দাওয়াত করেনি। আর ওদিকে হযরত উসমান গনি দু একজন বন্ধুকে নিয়ে নিজেই নবী পাককে আনতে গিয়েছে। এবার রাসূলুল্লাহকে নিয়ে হযরত উসমান গনি বাড়ি আসছেন। যেমনই আমার আপনার নবী বাড়ি থেকে বের হলেন আর কদমখানা বাহিরে রাখলেন, হযরত উসমান গনি কলম কাপি উঠালেন, আর নবী পাক হেঁটে হেঁটে উনার বাড়ি যাচ্ছেন। তো জয় ডাক হেঁটে যাচ্ছেন গো, হযরত উসমান গনি নবী পাকের কদমগুলিকে গিনে গিনে কাপিতে নোট করছে। সাহাবাই কেরাম বলছেন, এ উসমান এমন কেন করছো তুমি? নবী মুস্তাফা তোমার বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছে, তো তুমি ওনার ডাকগুলোকে গিনতি করে কাগজে কেন লিখছো? তো হযরত উসমান গনি বলছেন, কতগুলো গরিব বাবা মায়ের ছেলেরা পয়সাওয়ালার বাড়িতে গিরবি রাখা আছে, না টাকা দিতে পারছে, না গরিব ছেলেরাকে আজাদ করতে পারছে। তাই আমি গিনতি করছি নবী পাকের কদম, এক এক দাগের বিনিময়ে একটি করে ছেলেকে আমি টাকা দিয়ে দিয়ে পয়সাওয়ালার বাড়ি থেকে আজাদ করব। সিস্টেম কেমন ছিল? নিজের বেটাকে পয়সাওয়ালার বাড়ি চাকর রেখে দিলে আর 50,000 নিয়ে নিল। এবার মাসে মাসে কিন্তু ফের বেতন নিচ্ছে ছেলে। যেদিন ছেলেকে চাকর থেকে আজাদ করাবে ওই 50,000 টাকা বাপু ঘুরিয়ে দিতে হবে। বুঝা আসলো? কিন্তু না ঘুরিয়ে দিতে পারছে, না ছেলেরাকে আজাদ করতে পারছে। তাই হযরত উসমান গনি উনি বলেছিলেন যে জয় ডাক নবী পাক হেঁটে যাবেন, এক এক ডাকের বিনিময়ে একটি করে গোলামকে আমি কিনে কিনে আজাদ করে দেব। নবী আমার মুস্কি মেরা হাসলেন আর ডাক বাপু লম্বা লম্বা করে দিলেন, যেন আমার উসমানের গিনতিতে কম হয় আর আমার উসমানের খরচ কম হয়। এখান থেকে মডেল হেঁটে যাবেন, ছোট ছোট ডাক করেন তো গিনতিতে বেশি হবে, একটু লম্বা লম্বা করবেন তো গিনতিতে কম হবে। তো যখন হযরত উসমান গনি ডাক গন্তি করছেন, এক এক ডাকের বিনিময়ে একটি করে গোলাম আজাদ করবে, তো নবী আমার নিজের কদমকে লম্বা করে যেন গিনতিতে কম হয়, উসমানের খরচ কম হয়। নবী পাককে সঙ্গে করে যখন বাড়ি গেলেন, তো বাড়িতে বন্ধু একেবারে প্রত্যেকের চেহারা ভারী। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের চেহারা ভারী কেন? বলে, মালিক সাহেব আজকে তো লোক চলে এসেছে, বোধহয় অপমান হয়ে যাব। বলে কেন? বলে যতটা খানা বানিয়েছিলাম আর ঢেপে রেখেছিলাম, চাদর সরিয়া দেখছি একটাও খানার রং খানার মতো নয়, একেবারে কয়লার মতো হয়েছে। কি করে লোককে খাওয়াই?
সৈয়দনা হযরত উসমান গনি মাথাতে হাত তুলে দিলেন। এই রকম ঘটনা কেন? তখন নবী মুস্তাফা বলছেন, উসমান, তোমার সমস্ত মেহমানের দিকে নজর করে দেখো তো কোন মেহমান ছুটেছে নাকি। হযরত উসমান গনি দেখছেন তো সারা জামানা চলে এসেছেন, হাসনান কারিমাইন আসেননি, ওনারা তো দাওয়াতই পায়নি। হযরত উসমান গনি বলেন যে আমার হাসনান কারিমাইন কোথায়? গোলামেরা জোড়হাত করে খাড়ো হচ্ছে, মালিক আমাদের ক্ষমা করে দেন, আমরা শরম ছাড়া হয়ে গেছি, এক্ষুনি যাচ্ছি আর আপনার হাসনান কারিমানকে নিয়ে আসছে। হযরতে কুলসুম मिजाजे बोलছেন যে পালকি निकालो और पलकी में बिठाकर लाडली बहन को मेरे घर तक लेके आओ। उनार बोन बोलছে পালকি নিয়ে যাও। আর फिर বাংলাদেশের বক্তা আর মুর্শিদাবাদের বক্তারা বলছে যে গরিব বুলা দাওয়াত করেনি, কত তফাৎ। अब পালকি নিয়ে যাইছে তো পালকি নিয়ে যেমনই পৌঁছেছেন হযরত মা ফাতেমার দরওয়াজাতে, दोनों छैलार खुशिर सीमा नहीं। মা জলদি বেরিয়ে আসুন, একদম আমার খালা পালকি পাঠিয়েছে। হযরত মা ফাতেমার মুখ থেকে বাইরে গেল কথা, এই পালকিতে যাব না, আল্লাহ যদি পালকি পাঠায় তো যাব। আর বলতো নাই বন্ধু, আচানক নতুন পালকিওয়ালা চলে আসলো আর এসে বলছে হযরত উসমান গনির পালকিওয়ালাকে তোমাদের পালকি নিয়ে যাও, আমরা এই পালকিতে নিয়ে আসছি। বিরাদার, আল্লাহ পালকি পাঠালো, ওই পালকিতে হযরত সৈয়দা মা ফাতেমা, হাসনান কারিমাইন, হযরত আলী ওনারা সওয়াল, আল্লাহর ভেজানো পালকি। বাবুজি তো হাসনান কারিমাইন পালকিতে বসে আছে, একবার বাপের দিকে দেখছেন, একবার মায়ের দিকে দেখছেন, তো বলতেছে কি দেখছো? হাসনান কারিমাইন বলছেন, মা কিছু নাকে লাগছে কি? হ্যাঁ বেটা, কি নাকে লাগছে বলুন তো? হযরত মা ফাতেমা বলছেন তোমরা বলো। दोनों भाई बोलছে মা গো, পালকি থেকে আমার নানার শরীরের খুশবু পাওয়া যায়। এই পালকি তোমার নানার শরীরের খুশবু পাওয়া যায়। হযরত আলী বলছেন হ্যাঁ বেটা, তাই ঠিক বলছো, তোমার নানার শরীরের খুশবু পাওয়া যায়। বন্ধুগণেরা আমার, এ দুনিয়াওয়ালা আমার নবীর মতো আর আলে নবীর মতো কেউ হতে পারে না। কিন্তু আজকাল পৃথিবীতে কিছু কিছু জায়গাতে এমন ডুপ্লিকেট পীর আছে আর এমন ডুপ্লিকেট আলে রাসূল দাবি করে আছে, মাজার সুদ্ধা বানিয়ে দিয়েছে আর ব্যবসা খুলে দিয়েছে। ইটাহার থেকে আর রায়গঞ্জের একটু এদিকে একটা দুর্গাপুর বলে জায়গা আছে, রাজবাড়ি গেট দুর্গাপুর, ওখানে নেমে পশ্চিমে যেতে হয়। তো আমাকে একটা দাওয়াত করেছে উরুসে, তো আমি ওখানে গেলাম। একটা মৌলভী সাহেব বলছে যে উরুস এসছেন? হ্যাঁ, দাওয়াত তো করেছে, মাজার শুদ্ধা আছে, ওই জন্য তো উরুস করেছে। মাজার আছে কিন্তু পীর নাই। আমি তো অতটা বুঝতে পারি না, আমি বলছি যে কি করবো তেবে, খুই দেয় আপনাকে দেখাবো যে আছে কি নাই। আমার বাড়ি ঝাড়খণ্ড, আমাকে দাওয়াত করেছে, আমি এসছি, আর আপনি আমাকে একজন আলিম হয়ে বলছেন যে আপনারাও এই সব জায়গাতে আসছেন। আমি তো পারদেশি, আপনি বলছেন মাজার আছে পীর নেই।
তো আমি তুমি কোদালি নিয়ে আসি আর খুঁজে দেখে যে পীর আছে কি নাই। বলছে আপনি রেগে গেলেন, সে কথা নয়, কথা কিছু আর আছে। কি আছে বলুন? বলে এটা মৌলী সাহেব কোনো মাজার নেই, মানে আগে রাস্তাটা খুব শর্ট ছিল, আর একটা পানওয়ালা হাটে যেত, বাড়িওল ঘাট হাটে পান বেচতে, আর বর্ষার দিন আর পান সাইকেলে বুঝা আছে, আর কেমন করে স্লিপ করে সাইকেল থেকে নিয়ে পড়ে যায়। তো যেটি পান ভালো ওইদিকে উঠিয়ে এলেছে, আর যেটি নষ্ট হয়েছে পড়ে ধরা আছে। ই বাঙ্গাল যাইতো ওই দিন হাটে ওর টোটাল পান বিকে গেছে। তো তারপরে হাটে ও বাঙ্গাল ফের যাইছে, আর সাইকেল খাড়ো করে ফের দু চারটা পান লিয়ে ওখানে হাতে রেখে, যে এটা পড়ে শুনু বলে বিক্রি হয়েছে, রেখ দিলে ফের ওই দিনও বিকিয়া গেল। अब आलू वाला देखছে ওকে যে ই পান রেখে যাইছে, তোর সব পান বিকে যাইছে। আলু वाला ফের সাইকেল খাড়ো করে আলু বাহির করে ফেলে। তো সবাই তো দেখছে, এক মাস্তান জুব্বা উব্বা वाला ঝুমকা ঠুমকা वाला ই দেখতে পাইলে যে আল্লাহ তুই রোজগারের রাস্তা বের করে দিলি। ই মাস্তান যায় ঘেরে দিলে লাল কাপড় দিয়ে, আর ওঠে বসে বসে কিছু জানে কি না জানে আল্লাহ খালি ফু ফা চালু হয়। বাঙাল যাই ও মাস্তান বলে দিলে যে আমাকে স্বপ্নে দেখিয়েছে এখানে বুজরুগ আছেন, এই যে মাজার হয়ে গেল। বেরাদারান ইসলাম ভাইরা বাপেরা আমার, এত বাঙাল জায়েদ গোলমাল আছে, সাজদা করছে গো, সাজদা করে দিচ্ছে, কিন্তু না, ও जितना बड़ा वली क्यों ना हो, चाहे इमाम हसन हो, चाहे इमाम हुसैन हो, चाहे गौसे आजम हो, चाहे ख्वाजा ख्वाजा हो, सजदा हराम, सजदा नहीं किया जाएगा। वो खुदा नहीं, खुदा तो वो है जो पैदा करता है, खुदा को कोई नहीं बनाता। अल्लाह तो वही व्यक्ति जो अल्लाह सारा जगत के बनाते, अल्लाह के क्यों बनाई। बिरादरान इस्लाम, ताजिम अर्थे चुम्बो, ताजिम अर्थे माथा झुकाबो, আর এই কারণে সুন্নিয়ত বরবাদ হয়ে গেল। এখন ছানবিন করে দেখা যাচ্ছে তো সুন্নিয়ত কমছে, ওয়াহাবিয়াত বাড়ছে, রাফিজিয়াত বাড়ছে। বড় বড় খতিব বাঙ্গালে আসলো আর চলে গেল, একটা প্রমাণ তো করিয়ে দাও যে একটা ওয়াহাবিকে সুন্নি বানিয়ে দিবে। ক্ষমতা নেই, পারবেই না প্রমাণ করতে। বিরাদার ও আপনার ঝোলা বেড়ে চলে আলো, উল্টা আমারই বাচ্চা চাষা ওয়াহাবি হয়ে গেল। আমাকে বলছে আমার খানদানের লোক, আরে বাবা কত আর পীর পূজা করে করে পেট চালাবি, আমারই খানদানের লোক বলছে। আমার তো চোখ বড় বড় হয়েছে, কি করবো রে, এ তো ঝামেলাই খাড়ো করে দেবে। এই একটা হলো, কাল দুটা হবে। আমি এক দাদার পোতা, অন্য দাদার এক পোতা, এমন পচা ওয়াহাবি হয়েছে, আর গোটা বাড়ি সুন্নি, আর এখন গোটা পরিবার ওয়াহাবি। কিসের রাগে জানেন? বলে দি কথাটা। ওর মেয়ের বিয়ে লেগেছিল, আর যখনই সুন্নি যাইছে তো ডিমান্ড, এত টাকা লাগবে, এই লাগবে, ওই লাগবে। আর যখন ওয়াহাবি যাইছে নো ডিমান্ড, কোনো ডিমান্ড। ওর জেহান বাবু খারাপ, যেই মাযহাবে জীবন যাপন করছে সুন্নিয়াতে, বিনা টাকাতে আমার মেয়েকে বিয়ে করবে না। আরে এরা তো কত সুন্দর পার্শ্বে বসছে, ডিমান্ডের কোনো কথাই বলে না। বিরাদারান ইসলাম, আমাদের নিশ্চয়ই কোথাও না কোথাও মিস্টেক হচ্ছে, নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের ভুল হচ্ছে, যার কারণে আমাদের ভবিষ্যৎ তারাক্কি হচ্ছে না। ভাইরা বাপেরা, হাসনান কারিমানের জীবনী শুনলে ঈমান ও আকীদার কথা আসবেই, ইনার জীবনী শুনলে ঈমান ও আকীদার কথা আসবেই। তো যাই হোক বিরাদার, তো আমি বলছিলাম যে হাসনান কারিমান যখন পালকিতে চলে আসলেন, নবী মুস্তাফা দোনো নাতিকে বলছে এসো, দোনো নাতিকে সঙ্গে করে
নবী পাক বলছেন নাতিগণকে শুনো, চাদরের ওপরে আমি হাত দিচ্ছি, তোমরাও দোনো ভাই হাত দাও। আর আমি যেমন চাদর ধরবো তোমরাও চাদর ধরে টানো। ঠিক নবী আমার চাদরে হাত দিলেন, দোনো নাতিও হাত দিলেন। যেমনই রাসূলুল্লাহ চাদরে হাত দিয়ে টানলেন, দেখছেন বন্ধু যেমন কারখানা তেমন হয়ে যায়। এখানে বন্ধু গুণীর আমার দিল খুলা বলতে ইচ্ছা করছে, আজকে হাসনান কারিমাইন নবীর নাতি জান্নাতি জওয়ান গুণের সরদার যতক্ষণ খানাতে চাদরে হাত দেয়নি, নবী পাকের সঙ্গে খানার চাঁদ মানে রং কালো ছিল। আর যখনই হাত দিলেন তো খানার রং ঘুরে আসলো। সেই রূপ হাসনান কারিমানের ইশক মুহাব্বত যদি দিল থেকে বের করে দি, দিলের মধ্যে উনাদের মুহাব্বত না রাখি, ঈমান বন্ধু অন্ধকার হয়ে যাবে। ঠিক লোকজন খেলো, সবাই কিন্তু পেট ভরে খেলো, খেয়ে কিন্তু সবাই আপনা আপনা বাড়ি চলে যায়। আব দেখেন বাপু দিল ছুয়া কথা, হযরত আলী বাড়ি গিয়ে বিছানাতে এক দিবসে লম্বা হয়ে আছে। হযরত মা ফাতেমা দোনো বেটাকে হযরত আলীর কাছে বসিয়েছেন, কিন্তু হযরত আলী শেরে খোদার শ্বাস একদম খুবই খুবই লম্বা। দৌড় দিয়ে গেলেন হযরত মা ফাতেমা, গিয়ে নিজের স্বামীর পাশে বসলেন। বৈশা বলতেছেন, বাবু কি বলে হাসনান কারিমানকে, বাবু তোমরা যাও একটু অন্যদিকে খেলাধুলা করো। দোনো ছেলে চলে গেল। এবার বলছেন মা ফাতেমা হযরত আলীর মাথা টিপছেন আর বলছেন, স্বামী গো আপনার শ্বাস এত লম্বা কেন? হযরত আলী বলছেন, ফাতেমা আল্লাহ যেমন রেখেছে আল্লাহর হাজার শুকরিয়া, তবুও যেন মন বলছে আমার বাড়িতে যদি টাকা পয়সা রইত আমিও নবী মুস্তাফাকে দাওয়াত করতাম। হযরত মা ফাতেমা বলছেন যে আপনার খুব আরমান? বলে হ্যাঁ। তো যান যান আমার আব্বাকে দাওয়াত করে আসেন। তো হযরত আলী বলছেন যে দাওয়াত করে আসবো তো কি খাওয়াবে? বলে আপনি যান তো, গিয়ে আমার আব্বাকে বলবেন যে আপনার বেটি আপনাকে দাওয়াত করবে। হযরত আলী শেরে খোদা খুশি খুশি যাইছেন নবী পাককে দাওয়াত করতে। গিয়া দেখছেন তো নবী আমার বসে আছেন মাসনাদে, হাজারো সাহাবায়ে কেরাম সামনে। আর সাহাবায়ে কেরামকে নবী মুস্তাফা কিছু বলছেন। হযরত আলী শেরে খোদা টেনশনে পড়লেন, এবার কি করি? এত সাহাবায়ে কেরামের মাঝখানে যদি আমি নবী পাককে দাওয়াত করি আর সাহাবায়ে কেরামকে না দাওয়াত করি তো খারাপ দেখাবে। আর যদি সবাইকে দাওয়াত করে দিচ্ছি আমার বাড়িতে অতটা খাবার না, কি করি? চিন্তা ভাবনা করে হযরত আলী শেরে খোদা আস্তে আস্তে নবী পাকের কাছে গেলেন। আর কাছে গিয়ে কানে মুখ লাগিয়া বলছেন যেন কেউ শুনতে না পায়। মানে চুপচাপ নবী পাককে দাওয়াত করেন। কানে কানে বলছে, আকা আপনার ছোট বেটি
আপনাকে দাওয়াত করলে যেমনই শুনেছেন নবী পাক মুস্কি মেরে হেসে আমার নবী জোর আওয়াজে বলছেন, ও সাহাবাই কেরাম, তোমরা সবাই রেডি হয়ে যাও, আমার আলী দাওয়াত করলে চলো যা। মানে যেটা বলে ভয় ওটাই হয়ে গেল। উনি তো চুপচাপ নবী পাককে বললেন যেন কেউ শুনতে না পায়, আর নবী মুস্তাফা সবাইকে জানিয়ে দিলেন যে আমার আলী দাওয়াত করেছে চলো। হযরত উসমান গনি চট করে হযরত আলীর হাত ধরে নিয়েছে, একটু এদিকে আসেন। কেন বলে আপনি আসেন না? নিয়ে গিয়ে বলছে যে চিন্তা করিয়েন না, যাক নবী পাক দাওয়াত করে দিয়েছে, একদম চিন্তা করিয়েন না, যত আনাজ লাগে जितना भी लगे उस्मान जिंदा है सब পাঠিয়ে দেব, রান্না করার লোকও পাঠিয়ে দেব। তো হযরত আলী শেরে খোদা তখন কিন্তু বাবু মুস্কি মেরা হাসছে। হযরত উসমান গনি বলছেন যে আপনি হাসছেন? বলে হ্যাঁ, এই জন্য হাসছি আপনার কথা শুনে, আপনি দিবেন যেন লোক খায়, আমার বাড়িতে আমাকে চিন্তা করতে মানা করছেন, কেন আমি চিন্তা করব বা টেনশন নিব? নবীর বেটি নবীকে দাওয়াত করেছে, নবী পাক কি খাবেন সেটা উনার বেটি জানে, আর দয়ার নবী আপনারা কে দাওয়াত করেছেন, আপনারা কি খাবেন সেটা নবী পাক জানে। মাঝখানে আমি কেন টেনশন নিব? কেন আমি চিন্তা ভাবনা করব? নবীর বেটি নবীকে দাওয়াত করেছে, নবী কি খাবেন উনার বেটি জানে, আর আপনারা সবাইকে নবী মুস্তাফা দাওয়াত করেছেন, আপনারা কি খাবেন সেটা নবী পাক। হযরত উসমান গনি চুপ হয়ে গেলেন। ভাইরা বাপের আমার, अब নবী মুস্তাফাকে নিয়ে বের হয়েছেন হযরত আলী। আরো কথা ইন্টারেস্ট আসছে দেখেন তো, तमाम সাহাবায়ে কেরাম যাচ্ছেন, আর রাসূলুল্লাহ যখনই ডাক বাহির করেছেন হযরত আলী শেরে খোদা চট করে কলম আর কাপি নিয়ে লিখতে শুরু, জোরে বলুন, লিখতে শুরু। তো সাহাবায়ে কেরাম বলছেন এই কেমন ঘটনা? উসমানের কাছে দৌলত ছিল, এক এক দাগের বিনিময়ে একটা করে গোলাম কিনা আজাদ করেছে। আলীর কাছে কি আছে? আলী কেন ডাক গিনতি করছে? নবী পাক দেখছেন তো হযরত আলী ডাক গিনতি করছেন, নবী মুস্তাফা तमाम সাহাবায়ে কেরামকে ইশারা করছেন যে দেখো আলী আমার ডাক গুনছে। নবী আমার হালকা তাবাসসুম মুস্কি মেরা হাসলেন, আর ডাকগুলোকে বাপু ছোট ছোট করে দিলেন যেন গিনতিতে বেশি হয়, আলীর খরচ বেশি হয়। तो बेरादार मुअज़्ज़ज़ हजरात वहाबियों, तुम अपने किताब में लिखे हो कि कैसा नबी है मालूम नहीं कि अली के घर में दौलत नहीं, और अपने कदम को छोटा छोटा कर दिया। पागल, तुझको अकल नहीं, तू पढ़ा ही नहीं, जो मुस्तफा जानता है तू नहीं। যেটা রাসূলুল্লাহ জানছে কেউ জানে না। স্পষ্ট হাদিস শরীফে লেখা আছে, নবী আমার বলছেন ইন্নী আসমাউ মা লা তাসমাউ, जो मैं जानता हूं तुम लोग, इन्नी आरा मा ला ताराउ, जो मैं देखता हूं तुम लोग। যেটা রাসূলুল্লাহ জানছে আমরা জানি না। নবী আমার ডাককে ছোট ছোট করে দিলেন। ভাইরা বাপেরা আমার, বড় মর্মান্তিক, কেন ডাক ছোট করলেন? গিনতিতে বেশি হবে এটা নবী পাক জানেন, বলেই তো আমরা অহরহ নবী মুস্তাফার শানে যখন তখন বলি कि मुस्ताफा जाने रहमत सा कोई नहीं, उनके जैसा कोई भी आया नहीं। मुस्ताफा जाने रहमत सा कोई नहीं, उनके जैसा
कोई भी आया नहीं, जो रुतबा मिला उनको किसी को भी मिला नहीं, जो पावर है उनमें किसी में नहीं, जो पावर है उनमें किसी में नहीं। নবী পাককে যেতে দেন, ডাক গন্তি হইতেই থাক। কত ডাক হবে, কি রহস্য আছে, ঠিক এখান থেকে কালকে চালু হবে। কারণ আরো 3 দিন বাকি আছে। কথা বুঝতে পারছেন তো? বিরাদরান ইসলাম, শুনেন, ঘুমান, শুনেন আর মা বোনেরা